কিছু কিছু বাপ মা আছে, যেমন তারা চায় যে তার ছেলে হচ্ছে চাকরি করবে, কারণ তারা এটা মনে করে যে ছেলে যখন আমার চাকরি করবে, চাকরি করলে টাকা আসতেছে, মাস শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, তাহলে সংসার চালাতে আর কি অসুবিধা। কিন্তু তারা এইটা বোঝে না যে সে যে লোকের আন্ডারে চাকরি করবে, ওইটা কিন্তু সে লোকের একটা বিজনেস। আচ্ছা, হতে পারে কেউ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নিল। আচ্ছা, এইটার পরিচালনা পরিষদে তো কেউ না কেউ তো আছে, যে আছে, এটা কি তার বিজনেস না? সে তো সাহস করে বিজনেস করতেছে বিধায় তো তার কর্মসংস্থান তৈরি হচ্ছে, তার কর্মসংস্থানে অন্যরা চাকরি নিচ্ছে। তাহলে বাপ মা আপনারা কেন এটা বোঝেন না যে চাকরি সব সমস্যার সমাধান হইতে পারে না? আপনার প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক কিছু অ্যামাউন্ট যে আসতেছে, এটা কিভাবে আসতেছে? এটা তো বাড়ানোও তো সম্ভব। আপনার ছেলে হোক, আপনার জামাই হোক, যেই হোক না কেন, এটা বেশিরভাগ হচ্ছে পুরুষ মানুষদের ক্ষেত্রে আসে। আপনি কাজ করে যাচ্ছেন, আপনি অন্য মানুষের হয়ে কাজ করতেছেন। আপনার জীবন একটাই, আপনি কাজ করতেছেন, নিজের জন্য কিছু করতে পারতেছেন না। আপনার চাকরি থেকে ছাঁটাই করে দিলে শেষ। কিন্তু আপনি যদি ছোট্ট করে পাশাপাশি একটা বিজনেস শুরু করেন, সেটা আজ হোক, 2 বছর পরে হোক, বা 5 বছর পরেই হোক, গ্রো করার সম্ভাবনা তো আছে। আর আপনি যে আজকে যে অবস্থাতে আছেন, 5 বছর পরেও যে আল্লাহ সেই অবস্থাতে আপনাকে রাখবে, এমনটাও তো না। কারণ সময়ের সাথে সাথে আপনি একবারে সব প্ল্যান একবারে করতে পারবেন না। আপনার যত সময় যাবে, আপনি মানুষের সাথে দেখবেন, ঘুরবেন, পরিস্থিতির সম্মুখীন হবেন, তারপরেই তো আপনি বাস্তবতাটা শিখবেন, তাই না? আপনি সময়ের সাথে সাথে যখন আপনার বিভিন্ন চড়াই উতরাই পার করবেন, তখন অটো কিন্তু আপনি আপনার ব্যবসা শিখে যাবেন। আর তখন আপনার কারোর দ্বারে দ্বারে ঘুরে আপনার চাকরি ম্যানেজ করা লাগবে না, আপনি নিজেই চাকরি দিতে পারবেন।